আমি আজকে পনিরের রেসিপি বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। পনিরের রেসিপির জন্য আমি কি কি সরঞ্জাম করেছি দেখো। এখানে হচ্ছে বাদাম, কাজু বাদাম, এটা হলুদ গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এখানে ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দুটো একসঙ্গে আছে, না আলাদা আলাদা করে রেখেছি। এখানে দইটা ফিটানো হয়নি, দইটা ফিটিয়ে দিব। তো এটা দই, টক দই। এটা কাঁচা পেঁয়াজ, তো কুচি কুচি করে রেখেছি, বড় বড় করে কুচি কুচি করে রেখেছি। এটাকে ফ্রাই করব, আমি ফ্রাই করে এটাকে মিক্সিতে পিসবো। তো এটা পনিরটা কাটবো, বেশি নেই, ছোটই 1 পাউর মতন পনির। তো এটা কাটবো, তোমরা দেখতে থাকো। এখানে আদা কদ্দুকস করে নিয়েছি, আদাটাকে কদ্দুকস করে নিয়েছি। এখানে ধনেপাতা, আর এখানে টমেটোকে পিসিনি, টমেটোকে পিসবো। তো তোমরা দেখতে থাকো আমার রেসিপি। আমি এখন লঙ্কা কাটছি, আমি নিজেই কাটছি, কারণ আমার চপার বোর্ড নেই। এখন কড়াইতে তেল দিব, রিফাইন অয়েল। তো আমি এগুলো একটু ভেজে নিব। এখানে গরম মশলা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমি গরম মশলাটা দিয়ে ভেজে নেব হালকা তেলে। আর এই যে কাজু বাদামটাকেও ভেজে নেব, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এটাকে পিষে নিব, এটা হালকাতে ভেজে নিয়ে পিষে নিব। বেশি ভাজবো না, কড়া করে ভাজবো না, হালকাতে ভাজবো, একটু ভেজে নিলে ভালো হয়। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলবো। এটা লাল হয়ে গেছে, হালকা হালকা লাল হয়ে গেছে। তো বেশি লাল করব না। বন্ধুরা, আমার বাদাম ভাজা হয়ে গেল, গরম মশলার বাদাম, কাজু বাদাম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে কড়াইতে তেল দিব, বেশি তেল দিব না, হালকাতে তেল দেবো, 3 চামচ দিয়েছি। আমি পনিরটাকে ভেজে নিব, হালকাতে ভেজে নিব। পনিরটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, বেশি লাল করব না, কারণ বেশি লাল করলে ভালো লাগে না, শক্ত হয়ে যায় বেশি। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, তো পনিরটা আমি তুলে ফেলি।
পনিরটা ভাজা হয়ে গেল। তারপরে আমি তেজপাতা দিব তেলে, ওই তেলের মধ্যে তেজপাতা দিব। তারপরে আমি আদা পেস্টটা দিব, ঘিসে রাখা আদা পেস্টটা, কেননা আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তো তো এটা একটু গন্ধ করবে, তো সেজন্য ঘিসে রাখা আদা পেস্টটা দিব। কাঁচা লঙ্কা দেব, কুচানো কাঁচা লঙ্কা। তো আদাটা একটু ব্রাউন হয়ে গেলে তারপরে এর উপরে আমি ওই পেঁয়াজের, এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি পিষে নিয়েছি, হালকাতে পিষে নিয়েছি। তো ভালোভাবে পিষিনি, হালকাতে পিষেছি। তো আমি এটা দিয়ে দেবো এরপরে। তো আমার আদার ব্রাউন হয়ে গেছে, আদাটা ব্রাউন হয়ে গেছে, তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে পেকে গেছে, তো আমি একটু নাড়িয়ে দিই। তারপরে আমি এতে একটু চিনি দিব, সামান্য একটু চিনি দিব, বেশি দিব না চিনি, চিনি পরে দিব। তো এখন আমি চিনি দিব, চিনি। তারপর আমি এতে টক দই দিয়ে দিব, টক দই। তো টক দই দিয়ে একটু ফিটিয়ে নেব মশলাটা। আমি এখন এতে হলুদ দিব, হলুদ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরপর মশলা দিয়ে দেবো আমি এতে। তো জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিব, সবটাই দিয়ে দেবো। তো আমি এতে একটু জল দিব, সামান্য একটু জল দিব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, সামান্য একটু জল দিয়েছি এতে। তো আমি এটা একটু ঢাকিয়ে দিই, কারণ আমি টক দই দিয়েছিলাম।
এতে কস্তুরি মেথি, কস্তুরি মেথি দেখতে পাচ্ছ না, তো হাতে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো কস্তুরি মেথি দিলাম, এতে সামান্য একটু কস্তুরি মেথি দিলে তার স্বাদটাই ভালো হয়। তো আমি গ্যাসটা একটু আঁচ বাড়িয়ে দিব। তো আমি এতে এটা যে পিষে রেখেছিলাম এটা আমি দিয়ে দিব, আর মানে কাজু আর গরম মশলা পিষে আর কি এটা দিয়ে দিব। তো গাইস, পনির তো হয়ে গেছে। তো আমি এতে গরম জল দিব। গরম জল দিলে ভালো হয়, ঠান্ডা জল দিলে ভালো লাগে না, স্বাদটা ভালো আসে না। গরম জলে স্বাদটা ভালো আসে। তো সেন্টটা তো খুবই সুন্দর উঠছে, বলতে পারবো না খেতে কেমন হবে। তো আমি গরম জল দিলাম, এটা গ্যাসটা বাড়িয়ে দিব। জলটা বেশি হয়ে গেছে, একটু একটু অল্প পরিমাণে দিতে হতো, তো জলটা একটু বেশি হয়ে গেছে। কোনো ব্যাপার না, ফুটে যাবে। তো আমি এতে ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতা ছড়িয়ে দেবো এর উপরে। তোমরা পরেও দিতে পারো।